সবই তো বুঝলাম। বলছি জামাই বাবা জীবন কোথায় গেছে? কোথায় আবার যাবে? বাপের হোটেলে খাচ্ছে রাখছে আর কারে কি আড্ডা দিচ্ছে। সে কি রে মা, এভাবে তো সংসার চলতে পারে না। এভাবে চলতে থাকলে তোকে না যেন অন্যের বাড়িতে কাজে যেতে হয়। কি আর বলবো, প্রত্যেকদিন রাত্রে এসে তো ঝগড়া হয়। মালমুল খেয়েছে আমার সাথে ঝগড়াঝাটি করে, সবই সহ্য করতে হয়। সবই আমার কপাল রে মা, আর তোর ভাগ্য। তোকে আমি পই পই করে বারণ করেছিলাম যে এই মাতাল কামচোরের বাড়িতে তোকে বিয়ে দেবো না, তখন বলিস না আমি ফুটোকেই চাই, ফুটোকেই চাই, ওকে ছাড়া বাঁচবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সারা প্লিজ। আমার সুন্দরী ফুটফুটে আদরের মেয়েটাকে এই সালা চুয়ারে বাঁদর হাতে তুলে দিয়ে যা হয়েছে আমার অবস্থা। ছি 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 ছি। কই গো শুনছো? যাও বাপিকে একটু প্রণাম করে এসো। থাক রে মা থাক, আর আদিক্যতা দেখাতে হবে না ওকে। সালা ঢেমনা শ্বশুর, কি বলে শুনি কি বলে শুনি, আর বলো। একবার কেন 100 বার বলবো, আমার মেয়েকে আমি এখানে বিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি খাওয়াতে পড়াতে পারো না, ভালো রাখতে পারো না, তো কি বলবো তোমাকে? সালা ঢেমনা শ্বশুর, আমি তো সবই জানো। তোমার মেয়েকে আমি ভালো খাওয়াতে পারি না, ভালো পড়াতে পারি না, তো তুমি কি করতে এলে? এখানে কি গিলতে এলে নাকি? অন্ন ধ্বংস করতে চলে এলো, সালা আমারই জোটে না। এই তুমি চুপ করো তো। হায় হায় রে মা, ছি 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 ছি। যেখানে আমার এই সম্মান নেই, তো তোর কি করে থাকবে রে মা, তোর কি করে থাকবে? সবই কপাল, সবই কপাল। সালা ভিকিরির মতো, সালা ছোট লোক মেয়ের বাড়িতে গিলতে চলে এলো, অন্ন ধ্বংস করতে চলে এসেছে। না রে মা, আমার বোধহয় আর থাকাটা ঠিক হবে না। আমি এলুম রে মা, আমি এলুম। ভালো থাকিস মা, আমি এলুম। মুখ সামলে কথা বলো, ওটা আমার বাপি আর তোমার শ্বশুর মশাই। এই শোনো, তোমার ওই বাপিকে ঝাঁপি তুলে যেখান থেকে এসে সেখানেই চলে যেতে বলো, বিদায় হতে বলো এক্ষুনি। না রে মা, এই অপমান আর নেওয়া যাচ্ছে না। আমি চলে যাবো মা, আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। সাথে তোমার এই ডাইনি মেয়েটাকে নিয়ে যাও, রাক্ষসীটাকে। ধুর শালা, একটু বাড়াবাড়ি বেশি হয়ে গেল। আমাকে রাগা চলবে না। আমার তো মেন উদ্দেশ্য খাবো দাবো আর মেয়ের বাড়িতে এখানেই কাটিয়ে দেবো কিছুদিন। কই শ্বশুর মশাই, বসে বসে কি ভাবছেন? হ্যাঁ, যান যান যান, বেরিয়ে যান। আরে জামাই বাবা জীবন, আমি কি অত সহজে এখানে ছেড়ে যেতে পারবো বলো? আমার মেয়েকে এখানে বিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো? হ্যাঁ। শালা ঢেমনা শ্বশুরের ভাব কত। শালা কচি পাটার মাংসের গন্ধ ঠিক পেয়েছে, রান্না হচ্ছে তো, তাই মালটা এখনো উঠছে না মনে হয়। ও বাবা, তুমি একটু বসো, সবকিছু হয়ে গেল রান্না বান্না। তাহলে কচি পাঠার মাংস না এবং কগজি ডুবিয়ে খাবো। একটু চরম গরম কথা শুনতে হচ্ছে ঠিকই, কিন্তু সে হলেও তো ভালো মন্দ তো গিলতেও পাবো নাকি? হ্যাঁ। তোমার বাবা তো এখানে খেতে এসছে, শালাকে তো ঠুসে দাও। আরে সালা, জমে ক্ষীর। আমার পছন্দের ফেভারিট ফেভারিট রান্নাগুলো হয়েছে দেখছি। দেখ ফাটা, তোর এই ঢেমনা দাদুর জন্য আমাদের না খেয়ে বসে থাকতে হচ্ছে। শালা এই খাই খাই পেটুক বুড়োর পেট যতক্ষণ না ভরছে না, ততক্ষণ পর্যন্ত আমরা খেতে পাবো না রে। জানো বাবা, এই পেটুক বুড়োটা না আমাদের জন্য কিচ্ছু আনেনি। আরে দাদু ভাই ফাটা, তুমি খাওনি বুঝি? ও খেয়েছো খেয়েছো, ঠিক আছে, আমি এই খাই। এমন পেলে ভোজন কেন পারবে না শরীরের ওজন। বুঝলি ফাটা, এই শালার ব্যবস্থা করতে হবে রে আজ, বুঝলি? তুমি একবার বলো, দেখো শালার আমি ঠেকা দিয়ে গিয়ে দেবো। এ কি রে মা, আমার সব পছন্দের রান্নাগুলো করেছিস? বাহ 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 বাহ, খুব ভালো লাগলো বুঝলি। বাবা তুমি ভালো করে খাও, আমাদের সব বার খাওয়া হয়ে গেছে। মা, ও মা, আমি খাবো না। ও দাদু ভাই ফাটা, যখন বড়রা খায় না তখন ছোটদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে বসে থাকতে হয়, একদম কথা বলতে নেই। মামা এটা কি হলো? আমি খাবো না, আমি তো খাইনি। আমিও তো খাইনি, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে জানিস তো। না, ব্যাপারটা নেওয়া যাচ্ছে না, এভাবে আর কতদিন। শালা বাপের দ্বারা কিচ্ছু হবে না দেখছি, আমাকে কিছু করতে হবে। সে কি রে ফুটু, তোর আবার কি হলো? ফুটোর আবার কি হবে পল্টুদা? ওই হাত দ্বারা মেশিন নাড়াইতে নাড়াইতে মেশিন গন্ডগোল হয়ে গেছে মনে হয়। এবারকে যেটা তুই জানিস না সেটা নিয়ে একদম নাম গলাবি না, বলে দিচ্ছি, তাহলে তোর কিন্তু 12 বাজিয়ে দেবো নাকি। আরে হ্যাঁ পল্টুদা, ফটকাকে কিন্তু আমার নিয়ে কিছু বলতে বারণ করো, নাহলে কিন্তু আমিও সেটা ভেঙে দেবো, তখন কিছু বলো না আমাকে। আরে ফুটোদা রেগে গেলে হয়? কি হয়েছে সেটা তো বলো। ফটকের বাদ দাও, ফটকে জানো তো একটু রসিক মানুষ। কি আর হবে, জীবনটা 12 বেজে গেল। আরে সে কি কোস ফুটু, আমার ঘড়িতে তো এখনো 12টা বাজেনি, তো লাইভে 12টা বেজে গেল। আরে এই শালা ফটকে, চুপ করবি? তাহলে তোর আমি পিছনে 12টা বাজিয়ে দেবো। আরে এই ফটকে, তুই চুপ করে থাকতে পারিস না বলতো? হ্যাঁ, একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা হচ্ছে আর তুই এখানে মজা ঠাট্টা করছিস। হ্যাঁ ফুটু, কি হয়েছে বলতো ভাই? কি আর হবে পল্টুদা, আমার ওই ঢেমনা পেটুক শ্বশুরটা না আমার বাড়িতে উঠেছে। আর ওই শালা ঢেমনা বজ্জাত আমার শ্বশুরটা না খুব পেটুক, পেটে কি জানি ওষুধ ঢুকিয়ে রেখেছে নাকি। শালা 4-5 জনের ভাত একাই গিয়ে ফেলছে। হ্যাঁ, মাংস রান্না করলে কেবল হাল পড়ে থাকছে আমাদের ভাগ্যে, জানো তো। আরে শোন শোন, সব হবে। ওই বুড়ো তোর ঢেমনা শ্বশুরকে না এমন শিক্ষা দেবো না, আজ বাপের জন্মে কোনোদিন মেয়ের বাড়িতে পা রাখবে না, বুঝেছিস? হ্যাঁ পল্টুদা, ভালোভাবে একটু ট্রেনিংটা দিয়ে দাও ফুটোকে। আর হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলো তো? কি করতে হবে বলো? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আরে পল্টুদা জিও, পল্টুদা জিও, চুপ চুপ জিও পল্টুদা। তোমার কোনো তুলনাই হয় না। যদি পল্টুদা তোমার কথা মিলে যায় না, শালা শ্বশুর আর কোনোদিনও বাপের জন্য আর বাড়িতে পা দেবে না, একদম বাপ বাপ করে যে যাবে না আর ফিরবে না। এ ফাটা, কি করা যাবে রে বাবা?
ঢেমনা বুড়ো থাকলে না একদম খেতেই পাবি না, না খেয়ে খেয়ে মরে যাবি। এ বাবা, না খেয়ে খেয়ে মরে যাবো তো। বাবা, আমি এই বুড়োর ঠেটা ভেঙে দেবো। এ পাটা, একবার চান্সটা পেতে দে না, দেখ আমিও সেটা ভাঙবো। বাপ বেটা দুজন মিলে সেটা ভেঙে দেবো। বাবা বাবা, এটা প্ল্যান আছে, করবে? আইডিয়া পেয়ে গেছি বাবা, আইডিয়া পেয়ে গেছি। আরে বল 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 বল, জলদি বল জলদি বল। কোন বলবো না, চলো আমার সঙ্গে চলো। আচ্ছা আচ্ছা বেশ, চল 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 চল। ও বুঝলেন বিআই মশাই, খাওয়া দাওয়া তো জবরদস্ত হয়েছে। হ্যাঁ, আপনি তো খেতে এসেছেন, তো খাওয়া দাওয়া তো হবেই নাকি? ও ও, কি এত কুত্তাম তো হাউ হাউ করছেন বলুন তো? হ্যাঁ, শান্তি মনে একটু ঘুমান তো। সহ্য ক্ষমতা নেই আর শুধু খাই খাই করলে হবে? ও ও, বুঝলেন বিআই মশাই, গাছ পাগুলো খুব ব্যথা করছে, কেউ যদি টিপে দিত না, উফ, খুব আরাম হতো, খেয়েও শান্তি পেতাম তাহলে। দাদু দাদু, ও দাদু, হ্যাঁ, কি হলো রে, কি হলো ফাটা? তুমি নাও দাদু, তুমি নাও। এই যে পাকা পাকা বুড়ো দাদুটা। ও হ্যাঁ দাদু ভাই, কিছু বলবে নাকি? শরীরটা খুব খারাপ। হ্যাঁ দাদু দাদু, তো তোমার গা হাত পা খুব যন্ত্রণা, বলো খুব ব্যথা করছে না? হ্যাঁ রে দাদু ভাই, খুব যন্ত্রণা। আচ্ছা বেশ, বাবাকে আমি ডাকতে তোমাকে একদম মালিশ করে দেবে সরষের তেল দিয়ে। হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হতো রে, তাহলে খুব ভালোই হতো, একটু আরাম করতাম। ব্যায়াম মশাই, আপনার শক্ত কম নয়, আমার ছেলেকে দিয়ে তোমার ওই শরীরটা টেপা করাবে নাকি? হ্যাঁ, ও কিচ্ছু হবে না, যত হোক আমার তো জামাই বাবা জীবন নাকি ওটা। বাবা, ও বাবা, এটো এটো। বাবা চলো, কাজে লেগে পড়ি। হ্যাঁ রে, চল চল চল, জলদি চল। চ্যানেলটি ওরে ওরে, সাবস্ক্রাইব লাগছে করুন লাগছে, প্লিজ। লাগছে। ও দাদু, কোন কোন জায়গায়